कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে সকাল সকাল যাত্রা শুরু করেছি। এখন আমরা অত্যন্ত দুর্গম রাস্তা দিয়ে যাচ্ছি পাহাড়ের কুলকনে। আর কয়েক ঘন্টা পর আমরা বদ্রীনাথ পৌঁছাবো এবং পৌঁছে বদ্রীনারায়ণের দর্শন করব। দর্শন করে সকলের প্রাতরাশ প্রসাদ পেয়ে আমরা আজকে মানাগ্রাম যাব। মানাগ্রাম গিয়ে ওখানে গণেশ গুফা, ব্যাস গুফা, সরস্বতী নদী ইত্যাদি সমস্ত কিছু দর্শন করে আবার বদ্রীনাথে সন্ধ্যা আরতি রিটার্ন করব। এই জয় বদ্রীনাথ ধাম কি জয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বরফের গ্লেসিয়ার, এখান থেকে জল হয়ে চলে আসছে দূরে। আপনারা দেখছেন সামনে বরফের গ্লেসিয়ার, বরফ থেকে জল বেরোচ্ছে।
আমরা এখন বদ্রীনাথে ঢুকছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখন গাড়ি পার্কিংয়ে আছে, পার্কিং থেকে আমরা আমাদের যে আশ্রম সেই আশ্রমে যাব। ওখানে গিয়ে তারপর আমরা বদ্রীনারায়ণের দর্শন করবো। হরি বল, জয় বদ্রীনারায়ণ কি জয় হো। हरे कृष्ण। बोलो बद्री विशाल भगवान की, नर नारायण ऋषि की। तो आज के আমরা পৌঁছে গেছি বদ্রীনাথ মন্দিরে। আমরা গতকালকে ছিলাম চামেলিতে, 90 কিলোমিটার দূরে ছিলাম। সেখান থেকে সকালে বের হয়েছি, প্রায় 8:30 নাগাদ আমরা এখানে পৌঁছে গেছি বদ্রীনাথে, বদ্রীনারায়ণ মন্দিরের কাছে। আপনারা দর্শন করছেন আমাদের এই যে পিছনে, এই যে হলুদ হলুদ রঙের যে মন্দির, এটা হচ্ছে বদ্রীনারায়ণ মন্দির। তো এই বদ্রী বিশালের অনেক মাহাত্ম্য রয়েছে। এই বদ্রীনারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এখানে দুটো পর্বত রয়েছে, নর এবং নারায়ণ পর্বত। এ হচ্ছে নারায়ণ পর্বত, যে পর্বতের গায়ে এখানে মন্দির রয়েছে, এটা হচ্ছে নারায়ণ পর্বত। আর এই পাশে আরেকটা পর্বত রয়েছে, এটা হচ্ছে নর পর্বত। হ্যাঁ, বলা হয় এটা হচ্ছে কৃষ্ণ অর্জুন। তো এই নরনারায়ণ ঋষি এখানে তপস্যা করেছিলেন। ভগবান নিজে শিক্ষা দিয়েছেন এখানে, তপস্যা করার শিক্ষা। আর এখানে যে বিগ্রহ রয়েছে এটা বলা হয় বদ্রী বিশাল, বদ্রী নারায়ণ। তো বদ্রী শব্দের অর্থ হচ্ছে কুল, এবং নারায়ণ স্বয়ং ভগবান। তো ভগবান যখন তপস্যা করছিলেন তখন লক্ষ্মী দেবী তাকে তপস্যায় সাহায্য করার জন্য কুল বৃক্ষ, বদ্রী বৃক্ষ রূপে তিনি এখানে অবস্থান করেছিলেন। তখন তার থেকে নাম হয় এই বদ্রী নারায়ণ। তো এখানে সামনে আর একটু এগিয়ে গেলে মানাগাঁও রয়েছে। এই মানাগাঁও হচ্ছে এই ভারতবর্ষের শেষ গ্রাম, ভারতবর্ষের একদম লাস্ট প্রান্তে। এরপরে রয়েছে চীনের বর্ডার, একটু গেলেই চীনের বর্ডার দেখা যাবে, যেটা শেষ গ্রাম। আর তার থেকে একটু এগিয়ে গেলে, মানাগ্রাম থেকে একটু এগিয়ে গেলে ওখানে রয়েছে ব্যাস গুফা এবং গণেশ গুফা। আর সেখানে রয়েছে সরস্বতী নদী এবং ভীমপুল, যে রাস্তা দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গে আরোহণ করেছিলেন, সেই রাস্তা আপনারা দর্শন করতে পারবেন। তো সেখানে গণেশ শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন এবং ব্যাসদেব তিনি বলেছিলেন। তো সেখানে সরস্বতী নদীর যে গর্জন, এই গর্জনের কারণে গণেশের একটু শুনতে অসুবিধা হচ্ছিল, তাই তাকে অভিশাপ দেওয়া হয়েছিল যে তুমি এখানে এত গর্জন করছো, পাতালে চলে যাও। তো সেখান থেকে সে পাতালে চলে গেছে। তো ব্যাসদেব যে ভাগবত ওখানে বলেছিলেন, গণেশ লিখেছিলেন, সেই শ্রীমদ্ ভাগবত এখনও সেখানে বিদ্যমান রয়েছে, এখনও দেখা যায়। আপনারা দর্শন করবেন, আমরা দেখাবো আপনাদের। সেখানে সে যেখানে ভাগবত রাখা রয়েছে, একদম পুরো গ্রন্থের মতো পাথরগুলো, একদম গ্রন্থের পাহাড় রয়েছে, একটা গ্রন্থের পাহাড়, যেটাকে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এবং ব্যাসদেব যেখানে থাকতেন সে অপূর্ব একটা গুফা রয়েছে, খুব সুন্দর গুফা, যেখানে উনি অবস্থান করতেন। তো সেই গুফা আমরা দর্শন করব, আর আমরা যদি সুযোগ পাই আপনাদেরও দর্শন করাবো। এবং গণেশজির গুফাও রয়েছে। তো সেই পবিত্র স্থানে আমরা এসেছি। ভগবান এখানে তপস্যা করেছিলেন। একটা কাহিনী রয়েছে খুব সুন্দর। একবার শিব এবং পার্বতী এই স্থানে অবস্থান করতেন। প্রথমে এই জায়গার নাম ছিল কেদারখণ্ড, শিব পার্বতীর এলাকা। তো ভগবানের ইচ্ছা হয়েছিল তিনি এই জায়গায় থাকবেন, তাই তিনি একটা ছোট্ট শিশু রূপ ধারণ করে এখানে ঘুরে বেড়াচ্ছেন। তখন পার্বতী তাকে দেখে দয়া হলো। পার্বতী দেখছে এত সুন্দর শিশু এবং একা রয়েছে এখানে, কান্না করছে। তো শিবজি তখন বলছে পার্বতীকে, দেখো পার্বতী, তুমি এই শিশুর পাল্লায় পড়বে না, ও কিন্তু মনে হয় কোনো সাধারণ শিশু নয়। তো পার্বতীর মাতৃহৃদয় তো কোমল হৃদয়, তিনি বলছেন এখানে কেউ নেই, একা শিশুটা কাঁদছে, তাই তাকে ঘরে রেখে আসি। তো তখন কি করেছেন, সেই ছোট্ট বাচ্চাটাকে ঘরে রেখে এসে তারা স্নান করতে গিয়েছে শিব আর পার্বতী। স্নান করে যখন ফিরে এসে ঘরে ঢুকবে, তখন দেখছে যে ভেতর দিক থেকে দরজা লাগানো রয়েছে। কে দরজা লাগালো? তখন ঠকঠক করছে, দরজায় খুলছে না। ভেতরের দিক থেকে একটু ছোট্ট একটা ফাঁক দিয়ে দেখছে যে একজন শুয়ে আছে বিষ্ণু। তখন এবারে ভেতর দিক থেকে আওয়াজ আসছে যে হে মাতা পার্বতী, বাবা ভোলানাথ,
আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, এটা আমার খুব পছন্দ, আমি হচ্ছি বিষ্ণু, তো আমি এখানে থাকবো, আপনারা অন্য কোথাও চলে যান। তো তখন শিবজি বললেন, দেখলে তো পার্বতী, তুমি কি ভাবছিলে যে ওটা ছোট্ট শিশু, এই জন্য তোমাকে নিয়ে মহা বিপদে পড়ি। তো শিবজি তখন কি করবেন আর কোথায় যাবেন, তখন তারা এখান থেকে চলে গেলেন কেদারনাথ, যে কেদারনাথ আপনাদের আমরা দর্শন করেছি, সেই কেদারনাথে ওনারা চলে গিয়েছিলেন। তো সেই পবিত্র স্থান, ভগবান এখানে তপস্যা করেছেন। হ্যাঁ, আর এখানে তপ্তকুণ্ড আছে, নারদ শিলা আছে, চরণ পাহাড়ি আছে, অনেক কিছু দর্শনীয় স্থানগুলো রয়েছে, আপনারা দর্শন করবেন। আর এটাই আমাদের আপাতত আজকের মতো লাস্ট দর্শন হবে। আমরা এখান থেকে আগামীকাল আবার ফিরে চলে যাব হরিদ্বারে। এইভাবে আমাদের এই চারধাম যাত্রা আপাতত এই পর্যন্তই। আমরা আবার যদি হরিদ্বারে যাই, ওখানে আবার কিছু দর্শনীয় স্থান রয়েছে, চেষ্টা করব যদি পারা যায় আমরা কনখল দর্শন এবং যেখানে সুক্তাল, যেখানে সুখদেব গোস্বামী ভাগবত শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজকে, সেই স্থানটাও দর্শন করানোর চেষ্টা করব যদি সময় পাই। তা আজকে আমরা এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই সব দর্শনীয় স্থানগুলো দর্শন করছেন। বলো বদ্রী বিশাল ভগবান কি, বদ্রী নারায়ণ কি, নরনারায়ণ ঋষি কি, ব্যাসদেব কি, গণেশ জি কি, পঞ্চ পাণ্ডব কি, ভীমপুল কি, বলো চরণ পাহাড়ি কি, জয় সমবেত ভক্তবৃন্দ কি, শ্রীল প্রভুপাদ কি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এটা হচ্ছে নর পর্বত, এইটা হচ্ছে নর পর্বত, এই যে উপরে বরফ জমে আছে। আর এইটা হচ্ছে নারায়ণ পর্বত। এখন বদ্রীনাথে এসে পৌঁছালাম, এই পার্কিং এসে পৌঁছেছি। পার্কিংয়ে পৌঁছানোর পর এই যে এখান থেকে দর্শন করার জন্য আপনাদের রেজিস্ট্রেশন দেখিয়ে দর্শনের টোকেন এখান থেকে নিতে হবে। তারপর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইদিকে মন্দির আছে, ওখানে গিয়ে লাইন দিতে হবে। হরি বল। মোটা করে বড় করছে কৃষ্ণ। তো এখন আমরা চলে এসেছি মানাগ্রাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আছে মানাগ্রাম। এখানে আমরা এখন দর্শন করব ভীমপুল, সরস্বতী নদী, গণেশ গুফা, ব্যাস গুফা, অনেক কিছু দর্শনীয় স্থান এখানে আছে। তাই আসুন আমাদের সাথে, এখন আমরা দর্শন করব। এইখানে এই সেই জায়গা, যেই জায়গা দিয়ে পাণ্ডবরা স্বর্গে গেছিলেন, এই রাস্তা দিয়ে গিয়েছিলেন। এখানে সরস্বতী নদী, যার অন্য কোথাও দেখা যায় না, শুধুমাত্র এখানেই দেখা যায় সরস্বতী নদী। এখানে আমরা দেখতে পাবেন ব্যাস গুফা, ব্যাসদেব যে গুফাতে বসে ভাগবতম বলেছিলেন এবং গণেশজি লিখেছিলেন, সে সমস্ত কিছু আপনারা এখানে দর্শন করতে পারবেন। হরি বল। জয় মানাগ্রাম কি জয় হো, হরি বল। बोलो बेस गुफा की, मानाग्राम की, गणेश गुफा की, भीमपुल की, स्वर्गारोहण की। हरे कृष्ण। तो এখন আমরা এসে পৌঁছে গেছি বেশ গুফা। ওই যে দেখছেন বেশ গুফা, এই হচ্ছে সেই গুফা যেখানে ব্যাসদেব থাকতেন এবং বৈদিক শাস্ত্রের সারাতিসার শ্রীমদ্ ভাগবত যিনি লিখেছেন, সেই ব্যাসদেবের গুফা, এখানে ব্যাসদেব থাকতেন। আর গণেশজি থাকতেন, আরেকটা গুফা রয়েছে, সেখানে হচ্ছে গণেশ গুফা, ওখানে আমরা যাব। তো এইখানে থেকেই ব্যাসদেব তিনি এই ভাগবত বলেছিলেন। যে সমস্ত ভাগবত আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে প্রস্তরূপ ধারণ করে রয়েছে। এগুলো হচ্ছে শ্রীমদ্ ভাগবতের পাতা, এগুলো হচ্ছে সব ভাগবতের পাতা, এগুলো এখন প্রস্তরূপ ধারণ করেছে, আপনারা দর্শন করছেন। তো 18,000 শ্লোক সমন্বিত বৈদিক শাস্ত্রের সারাতিসার শ্রীমদ্ ভাগবত
তিনি লিখেছেন এইখানে সরস্বতী নদী রয়েছে। যখন তিনি এই শ্লোক বলছিলেন তখন এই সরস্বতী নদীর অনেক গর্জন হচ্ছিল, আওয়াজ হচ্ছিল, তাই তার অসুবিধা হচ্ছিল। তো গণেশজি তখন তাকে অভিশাপ দেন যে তুমি পাতালে চলে যাও। এখান থেকে সরস্বতী নদী পাতালে চলে গেছে। তো সেই পবিত্র স্থানে আমরা এসেছি, আপনারা দর্শন করছেন। পরম সৌভাগ্য, এই হচ্ছে ভারতবর্ষের শেষ সীমানা। এরপর আর কোনো গ্রাম নেই, কোনো ঘর নেই। এ হচ্ছে ভারতবর্ষের শেষ সীমানার শেষ ঘর, শেষ প্রান্তের শেষ বাড়ি আপনারা দর্শন করছেন। এরপরে রয়েছে চীনের বর্ডার। এই যে পাহাড় দেখছেন, ওপারেই হচ্ছে চীন। তো ওপারে আমাদের যাওয়ার কোনো রাইট নাই, আমরা এখান থেকেই ফিরে যাব। আর এরপরে আমরা বদ্রীনাথ ধাম দর্শন করব। বলো ব্যাসদেব জি কি, গণেশ জি কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকে বলা হয়েছে জন্মাদস্য যতঃ অন্নয়াদি তরতশ্চার্থে সবিগ্রসরাট তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয় মুজ্জন্তি যৎ সূরয়ঃ তেজো বারি মৃদম যথা বিনিময় যত্র ত্রিসর্গ অমৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি। শ্রীমদ্ ভাগবতম কি জয়। আচ্ছা, তাহলে এই যে যে প্রস্তর ঘর মানে পাথরের মধ্যে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে ভাগবতের পাতা, এটাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের পাতা। এগুলো দেখুন, আপনি অন্যান্য পাহাড়গুলো দেখুন, ওই পাহাড়ের আপনি ডিজাইন দেখুন, আর এই পাহাড়টা দেখুন, সম্পূর্ণ আলাদা। একদম যেমন বইয়ের পাতা সাজানো থাকে একটার পর একটা, একটার পর একটা সাজানো থাকে, ঠিক সেরকম প্রত্যেকটা প্রস্তর খণ্ড একটার পর একটা সাজানো রয়েছে। এই হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতম কি, শ্রীল প্রভুপাদ কি, व्यासदेव जी की, व्यास गुफा की, बद्रीनाथ धाम की। निताई गौर हरि प्रेमानंदे, हरि 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 बोल। তো আমরা এখন এসে গেছি সরস্বতী নদী। এই যে দর্শন করছেন, সরস্বতী নদীর বিশাল গর্জন হচ্ছে। এইখানেই কিছুটা উপরে আমরা দেখিয়েছি আপনাদের, যেখানে ব্যাস গুফা রয়েছে, ব্যাসদেব থাকতেন এবং সেখান থেকেই তিনি ভাগবত বলেছিলেন। এবং সেই ভাগবত শ্রবণে অসুবিধা হচ্ছিল গণেশের, তাই তাকে অভিশাপ দিয়েছিলেন এখানে এই সরস্বতী নদীর এত গর্জন, এত আওয়াজ, যার কারণে এখান থেকে সে পাতালে চলে গেছে। এই সেই পবিত্র স্থান সরস্বতী নদী আপনারা দর্শন করছেন। তো আর নিচে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ভীমপুল। এটাই হচ্ছে ভীমপুল, যে রাস্তা দিয়ে পঞ্চপাণ্ডব তারা স্বর্গে আরোহণ করেছেন, সেই ভীমপুলে আমরা দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে সেই ভীমপুল, আপনারা দর্শন করছেন, হাজার হাজার দর্শনার্থী। কারণ আমার সামনে এসে দাও, এটা হচ্ছে সেই ভীমপুল যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এটাই হচ্ছে সেই ভীমপুল যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তা দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গে আরোহণ করেছেন। আমরা দেখাবো সেই ভীমপুল, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এখান থেকে ভীমপুল দেখুন, এই পাশে আসো। क्या हो गया इसके आंखों में? भैया बच्चे संभालने वाली लगा रहे। এই যে ওইটা, এই পাহাড় পাথর দেখছো তুমি, এখন দেখো করো। আপনারা দেখছেন এই হচ্ছে সেই ভীমপুল। এই যে ভীমপুল আপনারা দেখছেন, এই যে ভীমপুল, এই ভীমপুলের উপর দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গে আরোহণ করেছেন। এই সেই বিশাল পর্বত দেখছেন, একটাই পাথর, সেই পাথরের উপরে এখানে ব্রিজের মতো রয়েছে এবং নিচ দিয়ে পবিত্র সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে, নিচ দিয়ে পবিত্র নদী প্রবাহিত হচ্ছে। এটা হচ্ছে সেই ভীমপুল, আপনারা দর্শন করছেন সেই পবিত্র জলের ধারা এবং তার জলের যে গর্জন, যে জলের আওয়াজ আপনারা সেটাও শুনছেন। এই আওয়াজ শ্রবণ করে গণেশের অসুবিধা হচ্ছিল শ্রীমদ্ ভাগবত রচনা করার জন্য। হ্যাঁ, এই হচ্ছে সেই ভীমপুল আপনারা দর্শন করছেন। এই যে একটাই পাথর, যখন তারা স্বর্গে যাবেন, পঞ্চপাণ্ডব স্বর্গে যাওয়ার সময়, হ্যাঁ তারা যখন স্বর্গে যাবেন
স্বর্গে যাওয়ার সময় এই নদীটা বাঁধা হয়েছিল, তাই যাতে এই নদীটা পার হতে পারেন এই পাথরটাকে এই ব্রিজের, হ্যাঁ, এবার এইটা দিয়ে তারা এই পথে তারা স্বর্গে চলে গেছে। ও তাহলে এটা হচ্ছে স্বর্গে আরোহণ পথ, এটাই স্বর্গে আরোহণ পথ। আমরা স্বর্গ ঘুরে আসি, চলো রিবোল। আমরা এখন যাব সেই স্বর্গ আরোহণ পথে। জয় হো। রিবোল, বলো ভীমপুল কি। হরে কৃষ্ণ। তো এই যে দেখছেন স্বর্গারোহণ মার্গ, যেই রাস্তা দিয়ে পাণ্ডবেরা স্বর্গে গেছিল, এই সেই রাস্তা, স্বর্গে যাওয়ার রাস্তা। তো আমরা দেখি কিছু দূর যাই, গিয়ে আবার ঘুরে চলে আসবো। এটাই হচ্ছে সেই স্বর্গারোহণ পথ, যে পথ দিয়ে পঞ্চ পাণ্ডব তারা স্বর্গে আরোহণ করেছিলেন। আমাদের পিছনে রয়েছে ভীমপুল, ওই ভীমপুল সরস্বতী নদী পার হয়ে এই পথে পঞ্চ পাণ্ডব স্বর্গে আরোহণ করেছিলেন। এই হচ্ছে সেই দ্বার, এই দ্বার আপনারা দর্শন করুন, স্বর্গে আরোহণ দ্বার। এই রাস্তা দিয়ে পঞ্চপাণ্ডব গিয়েছেন, আমরা এখন সেই রাস্তা দিয়ে যাব, চলুন যাই। স্বর্গযাত্রা কি, তা স্বর্গে যাচ্ছে ভক্তবৃন্দ এখন, কিন্তু অত দূর তো যেতে পারবে না, কিছুটা রাস্তা গিয়ে ঘুরে আসবে। তো ভক্তরা এখন মনের আনন্দে এই যে পঞ্চপাণ্ডব তারা যেতে যেতে এখানে বিগ্রহ নির্মাণ করা হচ্ছে, তো সেই বিগ্রহ দর্শন করছেন, আর ভক্তরাও হাঁটছে সেই স্বর্গ আরোহণ পথে। এই হচ্ছে স্বর্গ আরোহণ পথ, আপনারা দর্শন করছেন। এই সামনে সরস্বতী নদীও দেখা যাচ্ছে, এই সরস্বতী নদীর পাশ দিয়ে স্বর্গে আরোহণ করেছে পঞ্চপাণ্ডব। সেই পথেই আমরা এখন সবাই হেঁটে চলেছি, কিন্তু স্বর্গে আমরা যাব না, যেহেতু আমাদের আরও প্রচার করতে হবে, সেই জন্য আমরা এখন কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে আসব। না, হ্যাঁ, এখানে একটা পাণ্ডব রয়েছে এখানে শুধু। তা আমরা সেই স্বর্গ আরোহণ পথে এখন হাঁটছি, সমস্ত ব্রহ্মচারী ভক্তবৃন্দ এখন হাঁটছেন, সামনে কিছু এগিয়ে গেছেন। এই সেই স্বর্গ আরোহণ পথ, আগে এই পথ খুব দুর্গম ছিল, এখন নতুন করে নির্মাণ করা হয়েছে। আমরা যেতে পারবো এখনই, আমরা যেতে পারবো, কিন্তু যাব না। এখানে আমাদের অনেক কার্যক্রম, অনেক প্রচার বাকি আছে। আমরা যদি স্বর্গে চলে যাই, এদিকে প্রচার বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমরা কিছুটা দূর এগোবো। এই দেখুন স্বর্গ আরোহণের পথে সুন্দর সুন্দর ফুল, এই যে পাহাড়ি ফুল দেখুন, স্বর্গে যাওয়ার পথে সুন্দর সুন্দর ফুল। এগুলো সাধারণত নিচু এলাকায় এই সমস্ত ফুল কিন্তু দেখা যায় না। এগুলো একমাত্র এই পাহাড়ি অঞ্চলে দিব্যধামের এই যে দিব্য পবিত্র ফুল এই স্থানে দেখা যায়। এগুলো এই পবিত্র স্থানেরই ফুল, এগুলো যদি কেউ চারা নিয়ে গিয়ে নিজে জায়গায় লাগায় তাও কিন্তু হবে না। এগুলো দিব্যধামের পুষ্প, এগুলো দিব্যধামেই থাকে, নিয়ে গেলেও তারা এখানে আবার চলে আসে। তো সেই পথে আমরা এখন হাঁটছি, এই দুর্গম স্থান আপনারা দেখছেন। কীর্তন একটা বলছে নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, তা আমরা এটা শাস্ত্রে রয়েছে, নাহি মাগি স্বর্গ এবং মোক্ষ নাহি মাগি। স্বর্গে গেলে বলা হয়েছে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, পুণ্য শেষ হয়ে গেলে আবার তাকে এই মর্তলোকে ফিরে আসতে হয়। তাই যারা বুদ্ধিমান তারা কখনো স্বর্গে যাবে না। আর স্বর্গে গেলে সেখানে স্বর্গ সুখ রয়েছে, স্বর্গ সুখের কারণে আমরা ভগবানকে ভুলে যেতে পারি। সেই জন্য স্বর্গে যাওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। যারা ভক্ত হবেন তারা ভগবানের ধামে যাবেন, আর ভক্তদের কাছে স্বর্গে যাওয়াটা কোনো বিচিত্র ব্যাপারই নয়, তারা যে কোনো সময় যেতে পারেন, কিন্তু ভক্তরা ইচ্ছাকৃতভাবে সেখানে যাবেন না, কেননা স্বর্গে ভোগবিলাস বেশি, ভোগবিলাসীরা দেখে সেখানে প্রভাবিত হতে পারেন। সেই জন্য স্বর্গ আরোহণ পথে ভক্তরা যান না। তবুও আমরা ভক্তদের যারা আসেননি তাদেরকে দর্শন করানোর জন্য আমরা এই রাস্তা কিছুটা হেঁটে দর্শন করিয়ে আবার নিচে চলে আসব। তো অনেক ভক্তবৃন্দ এখন হাঁটছেন, আমরাও হাঁটছি, একটু উঁচু রাস্তা, তো একটু ভক্তদের কষ্ট হচ্ছে হাঁটতে হাঁটতে, আমাদেরও একটু শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, অনেক উপরে তো সেই জন্য আপনারা সবাই দর্শন করছেন। যদিও বা আপনারা আসেননি, কিন্তু ঘরে গৃহে থেকেও আপনারা সেই পবিত্র স্থান, দিব্যধাম, দিব্য পুষ্প, দিব্য পবিত্র মাটি সব কিছু দর্শন করছেন, ভক্তদেরও দর্শন করছেন। যারা এখানে এসেছেন আপনারা অভিলাষ করবেন হয়তো মনে মনে, যে আমরা যদি যেতে পারতাম নিশ্চয়ই ভালো হতো, অবশ্যই ভালো হতো। আপনাদের প্রত্যেকেরই অন্তত আসা উচিত। ভগবান যে সমস্ত স্থানে লীলা করেছেন, সেই ব্যাসদেবের লীলাস্থলী, ভগবান বদ্রীনারায়ণের লীলাস্থলীগুলো দর্শন করবেন। আমি ভাগবতে শ্রবণ করছিলাম যে সাধু মহাত্মারা বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করেন কেন,
তারা পরিভ্রমণ করে ভগবানের যে সৃষ্টি, এই অপ্রাকৃত সৃষ্টির তারা অভিজ্ঞতা অর্জন করেন, যে ভগবান কিভাবে এই দিব্য স্থান তিনি সৃষ্টি করেছেন। সেই দিব্য সৃষ্টির অভিজ্ঞতা তারা অর্জন করার জন্য বিভিন্ন স্থানে পরিভ্রমণ করেন। এটা নারদ মুনির প্রসঙ্গে রয়েছে। নারদ মুনি যখন এই স্থানে এসেছিলেন ব্যাসদেবকে এই ভাগবত রচনা করার উৎসাহ দেওয়ার জন্য, তো ব্যাসদেব প্রথমে নারদ মুনিকে স্বাগত জানিয়েছেন। নারদ মুনিকে স্বাগত জানানোর পর নারদ মুনি তাকে দেখেই বলছেন, তুমি এত কিছু রচনা করছো কিন্তু তোমার মুখে এরকম আনন্দ নাই, বিষাদের ছায়া রয়েছে কেন? তখন ব্যাসদেব বলছেন, গুরুদেব আপনি তো অন্তর্যামী, গুরুদেব আপনি সব জানেন, বলুন আমার কি সেই অসন্তুষ্টির কারণ। তখন নারদ মুনি ব্যাসদেবকে বলছেন যে ব্যাসদেব তুমি অনেক কিছু লিখেছো, বৈদিক শাস্ত্রগুলি লিখেছো, বেদ পুরাণ লিখেছো, কিন্তু ভগবানের যে দিব্য লীলা সমন্বিত শ্রীমদ্ ভাগবত, এই ভাগবত রচনা করনি, এই জন্য তোমার অসন্তুষ্টি। তাই তুমি শ্রীমদ্ ভাগবত রচনা করো, তাহলে তুমি দিব্য আনন্দ লাভ করবে। তো সেই নারদ মুনির অনুপ্রেরণায় ছিল ব্যাসদেব এইখানে শ্রীমদ্ ভাগবত রচনা করেছিলেন। সেই দিব্য পবিত্র ধাম হচ্ছে সেই ব্যাস গুফা, এবং এই ব্যাস গুফার পাশ দিয়েই রয়েছে সেই ভীমপুল, এবং ভীমপুলের পাশ দিয়ে রয়েছে সেই স্বর্গারোহণ পথ, যে পথে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন। এই পথেই ভক্তরা এখন হাঁটছে, এই যে দেখছেন সবাই ভক্তরা দাঁড়িয়ে রয়েছেন। তো আমরা তো আর বেশি দূর যাব না, আর কিছু দূর যাব, গিয়ে আমরা ফিরে আসব। তো এখানে নাকি আচ্ছা তো আমরা এখানেই ভক্তদের বলবো আরেকবার সবাই জয়ধ্বনি দিয়ে আমরা এটা শেষ করব। জয় ব্যাস কি, গণেশ গুফা কি, অমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি, সরস্বতী নদী কি, স্বর্গারোহণ যাত্রা কি, পঞ্চপাণ্ডব কি, শ্রী প্রভুপাদ কি, সমবেত ভক্তবৃন্দ কি, বদ্রীনাথ ধাম কি, পিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। কৃষ্ণ তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন বসুধারা, ওই যেটা রেখার মধ্যে যেটা পড়ছে ওটা বসুধারা, আর ইয়ে হচ্ছে অলকানন্দা আসছে এখান থেকে, এই অলকানন্দা গ্লেসিয়ার এখান থেকে আসছে। আমরা চেষ্টা করছি যাবার, দেখি যেতে পারি। হরে কৃষ্ণ। তো আমরা এখন বসুধারার পথে, এই যে পুরো হাঁটছি আমরা বসুধারার পথে। ওই সামনে দেখছেন অলকানন্দার গ্লেসিয়ার, হ্যাঁ এই যে সোজা রাস্তা চলে আছে বসুধারা, হরি বল। চারদিকে বরফ ঘেরা পাহাড়, ঠান্ডা, খুব সুন্দর পরিবেশ। हे कृष्ण, बोलो बद्रीनाथ धाम की, बद्री विशाल भगवान की, वैष्णदेव जी की, गणेश जी की जय। तो আমরা বদ্রীনাথ ধামে এসেছি। বদ্রীনাথ ধামে এসে আমরা দর্শন করলাম গণেশ গুফা, ব্যাস গুফা এবং সরস্বতী নদী আর ভীমপুল। তারপরেই আমরা স্বর্গারোহণ পথে উঠে অনেকটা চলে এসেছি, যে রাস্তায় রয়েছে বসুধারা। হ্যাঁ, সেই বসুধারা এখনও আমাদের কাছ থেকে 2.5 কিলোমিটার দূরে। তো এটা অনেক দুর্গম রাস্তা, অনেক পাহাড়ি রাস্তা, সেই জন্য আমরা আর বেশি দূরে যাব না। আমরা এখন এইখান থেকে আবার নিচে ফিরে যাব। আমরা এখান থেকেই প্রণাম করে নেব বসুধারার উদ্দেশ্যে, যাতে তার কৃপা আমরা লাভ করতে পারি। আমরা চেষ্টা করেছিলাম এখানে কিছুটা ওঠার জন্য, যদিও আমাদের যাওয়ার ইচ্ছা ছিল না, তাও কিছুটা আমরা এগিয়ে এসেছি। এটা আমাদের ইচ্ছা যে একটু কিছুটা এগিয়ে যাই। এটাই হচ্ছে সেই স্বর্গারোহণ পথ, যে পথ দিয়ে পঞ্চপাণ্ডব তারা স্বর্গে আরোহণ করেছিলেন। তো সেই স্বর্গারোহণ পথে আমরা কিছুটা এগিয়ে এলাম, আর বেশি দূর আমরা যাব না। এখন এখান থেকেই আমরা ফিরে আবার চলে যাব যেখানে আমরা আছি বদ্রীনাথে। সেখানে আমরা গিয়ে প্রসাদ পাবো এবং বদ্রীনাথ ধাম, যে বদ্রীনাথ আমরা দর্শন করব মন্দির। বলো বদ্রী বিশাল ভগবান কি, বদ্রীনাথ ধাম কি, গৌর প্রেমানন্দে, হরি হরি বল। কোন জায়গাটায়? হরে কৃষ্ণ। তো আপনারা দেখতে পাচ্ছেন বদ্রীনাথ মন্দির। আমরা এখন ভক্তরা সবাই বদ্রীনাথে দর্শন করে
তপ্তকুণ্ড, এই যে তপ্তকুণ্ড আছে, তপ্তকুণ্ডে আচমন করে, ওইদিকে নারদশিলা আছে, নারদশিলা দর্শন করে, নারদকুণ্ডের আচমন করে, অলকানন্দার আচমন করে এখন আমরা আবার আমাদের আশ্রমে ফিরে যাব। হরি বল, জয় চারধাম যাত্রা কি, বদ্রীনাথ ধাম কি জয় হো। এক মিনিট। হরে কৃষ্ণ। তো আমরা বদ্রীনারায়ণ ভগবানের দর্শন করে এখন ঠিক মন্দিরের নিচেই তপ্তকুণ্ড আছে, এই তপ্তকুণ্ডে আসলাম এবং তপ্তকুণ্ডে জল নিয়ে আচমন করলাম। আর ঠিক তার পাশেই বয়ে চলেছেন অলকানন্দা, প্রবল স্রোত, একদম পুরো খরস্রোতা। আপনারা দেখতে পারেন, দর্শন করতে পারেন, খরস্রোতা অলকানন্দা।